প্রশাসনের দলীয়করণের মাধ্যমে বিএনপি পুরনো ফ্যাসিবাদের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, সরকারের প্রথম 6 মাসের সবচেয়ে বড় ব্যর্থতা জুলাই সনদের ব্যাপারে জাতির সঙ্গে প্রতারণা। সরকারের 6 মাসের কর্মকাণ্ডের মূল্যায়নে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। মঙ্গলবার বিকেলে রাজধানীর মগবাজারস্থ আলফালা মিলনায়তনে বিএনপি সরকারের প্রথম 180 দিনের কার্যক্রমের মূল্যায়ন নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াতে ইসলামী। সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, 6 মাসে সরকার ব্যর্থতার পরিচয় দিলেও গণমাধ্যম সেটা এড়িয়ে যাচ্ছে। তাদেরকে সরকারের গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশের সঠিক চিত্র তুলে ধরতে হবে। যে গণভোটের গণরায় বাস্তবায়ন করে এই সংকট নিরসন করতে হবে। গ্যাস জ্বালানি সংকট নিরসনে আমরা বিরোধী দল এবং জামাত ইসলামী যে লিখিত প্রস্তাব দিয়েছি সেটা বাস্তবায়ন করে সংকট দূর করতে হবে। প্রশাসনকে দলীয়করণ মুক্ত করতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাত এবং গুম আইনের ক্ষেত্রে যে সমস্ত সর্বনাশা পথে হাঁটছেন, সরকারকে এই জায়গা থেকে ফিরে আসতে হবে। বিএনপি সরকার প্রথম 6 মাসে জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো সুস্পষ্ট সাফল্যের চিত্র জাতির সামনে তুলে ধরতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি। জুলাই অভ্যুত্থানের একসাগর রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্নটাই শেষ হতে বসেছে। আবার সেই ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসনের মতো এই সাংবিধানিক কাঠামোকে তারা ধরে রাখতে চায়। মৌলিক 10টি সাংবিধানিক এবং প্রশাসনিক ব্যাপারে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে সেই ফ্যাসিবাদী যুগের সংবিধান ধরে রেখে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ছাড়া সমস্ত সাংবিধানিক পদে দলীয় লোক নিয়ে দেওয়ার পথকে উন্মুক্ত করে আলটিমেটলি বিএনপি জাতির কাছে দেওয়া ওয়াদাকে ভঙ্গ করেছে। সিন্ডিকেট করে ফ্যামিলি ও কৃষক কার্ড দেওয়া হচ্ছে, ফলে প্রকৃত সুফলভোগী যাদের হওয়ার কথা ছিল তারা বঞ্চিত হচ্ছেন। আমরা বলবো যে সরকার মোটা দাগে ব্যর্থ এবং সে ফ্যাসিস্ট সরকারের পথ ধরেই হাঁটছে। হাসিবুল ইসলাম শান্ত, SA টিভি, ঢাকা।